লেপে দিছিলাম। হুম। আর হচ্ছে যে আগরবাতি, মম, আর হচ্ছে যে ধূপ। আগরবাতি আর কি? আগরবাতি, মম, ধূপ এসব কিছু দিয়ে আমি একটা জায়নামাজ বিছাইয়া নামাজ পড়া পরে সেখানে ঘুমাই পড়ছিলাম। পরে এখন আমি সকালবেলা উঠে দেখি একটা কলসি, মানে ওই যে পানি যে তোলে, এই কলসি একটা উপরে উঠে রইছে। পরে আচ্ছা আমাকে বলছিল যে তুই কিন্তু ভয় পাবি না, আমি যেভাবে বলছি সেভাবে তুই কাজ করবি, তাহলে তুই দেখবি যে তোর তোর কোনো টাকার অভাব থাকবে না। তো আচ্ছা আমি সেটাই করছিলাম। তারপরে আমি সকালবেলা উঠে দেখি যে সেই কলসটাই আবার ওভাবে উঠে রইছে। পরে আমি ওইটা ধরছিলাম, ধইরা পরে আবার হচ্ছে যে আহ, কিছু গরিব মানুষকে সাহায্য করছিলাম। আর আপাতত এখন আমার কাছে আচ্ছা, এখন আপনি অনুমানিক কত টাকা পাইছেন? আপনি কি বলতে পারেন যে আপনি অনুমানিক কত টাকা পাইছেন? হ্যাঁ, আমি পাইছি 10 লাখ টাকার মতো। তো হচ্ছে যে 5 লাখ দিছি গরিব 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 লোকদেরকে। হুম। আর হচ্ছে যে এই 10 পাঁচ আচ্ছা, লাখ আপনি টাকা আপনি কি মনে করেন যে এই টাকাতে আপনি সারা জীবন চলতে পারবেন? হ্যাঁ, আপনি কি মনে করেন যে এই টাকাতে আপনি সারা জীবন চলতে পারবেন? হ্যাঁ, এই টাকা আমি যতই ভাঙ্গি এই টাকা শেষ হবে না। টাকা শেষ হবে না, না? না। এই টাকার ভিতরে বরকত আছে। হ্যাঁ, আহ, আচ্ছা, আপনি এই টাকা দিয়ে কি কোনো জিনিস এ পর্যন্ত কিনা খাইছেন? হ্যাঁ, খাইছি। কি কি কিনা খাইছেন? আমি অনেক কিছু কিনে খাইছি, যেমন? যেমন দোকানে যত কিছু পাওয়া যায়। আপনার এগুলো তো দেখতেছি খালি 1,000 টাকা নোটের পেটি, না? হ্যাঁ, আসলে এই 1500, কিন্তু 1000 আপনাদের গ্রামের লোক অনেক গবেষণা করতেছে যে আসলে এই টাকাগুলো আপনাকে কেউ দিছে। আমি শুনছি যে জয়নাল নামের এক লোক নাকি আপনাকে ভালোবাসে, সে নাকি বাড়ি গাড়ি বেঁচে দিছে, কিন্তু আপনি বলছেন যে আপনি স্বপ্নের মতো পেয়েছেন, স্বর্ণের চোটে কইছেন। আর আপনি টাকাগুলো এইভাবে সবসময় কাছে নিয়ে রাখেন কেন? টাকা হচ্ছে লেগে অমূল্য সম্পদ, আপনি ঘরের ভিতরে অথবা কোনো বাক্সের ভিতরে রাখতে পারতেন, এইভাবে কেন রাখছেন? না, না, আমি সবসময় আমার টাকাগুলো রাখি আমার কাছে, কারণ এই টাকা যদি একবার হারিয়ে যায় তাহলে আমার সর্বনাশ হবে। ও, মানে আচ্ছা, ধরেন যে আপনার এই যে ইয়ে করতেছি, আপনার কাছ থেকে যদি আমি একটা টাকা, ধরেন যে এই টাকাটা নিয়ে গেলাম গোপনে, তাহলে এই টাকাটা যদি আমি নিয়ে যাই তাহলে তো আপনি টের পাবেন না। হ্যাঁ, এই ঠিক যেমন বলবো অনেক না, লোকই কিন্তু অনেক লোকই কিন্তু ভিডিও করতে আসতেছে, এসে এসে আপনার টাকাগুলো নিয়ে যাচ্ছে, তাহলে আপনি যদি একটা বান্ডিল যদি নিয়ে যায় তাহলে আপনি কি করবেন? না, না, এই টাকাগুলো মনে করেন যে একটা একটা করে নিলেই হুম। মানে যে নিবে তার ক্ষতি হবে, আর যদি সবগুলোই নিয়ে ফেলাই তাহলে আমার ক্ষতি হবে। ও, আচ্ছা, আমি শুনছি যে আপনার একজন বলে একদিনকে টাকা নিয়ে যেতে না, সে ধরা খাইছে একাই, এটা কি সত্য? হ্যাঁ, হুম। হ্যাঁ। আসলে আপনি এর আগে কি কোনো মানে টিয়া করছেন, মানে কোনো জব টপ করছেন অথবা কোনো রকমের গুরু টুরু ধরছিলেন নাকি? আপনার এত সুন্দর ইউনিভার্সিটি কেমন ভাবে আসলো? হ্যাঁ, আমি আমি একটা গুরু বাবাকে ধরছিলাম। তখন ওই গুরু বাবা কি আপনি বায়াত হয়েছেন? হুম, গুরু বাবার কি বায়াত হয়েছেন আপনি? বুঝি না। গুরু বাবার কি বায়াত হয়েছেন? না, হ্যাঁ। গুরু বাবা দ্বারাই তো আমি স্বপ্নে সব কিছু শুনছিলাম, জানছিলাম। আহ, আচ্ছা, ঠিক আছে প্রিয় দর্শক ভাইরা, আসলেই এইগুলা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আসলেই জানার মতো নাই, কিন্তু আমরা আসলেই একটা জিনিস খেয়াল করে দেখছি যে আমরা এই ভিডিওতে পরবর্তীতে দেখাবো যে আসলে ঘটনাটা কি।